আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে এক জায়গায় গেছিলাম বিশেষ একটা কারণে, কিন্তু ভাই যেয়ে কোনো লাভই হলো না। আসলে কপালটাই খারাপ। যার যখন খারাপ সময় আসে তার সব দিক থেকেই আসে, এই কথাটাই বাস্তব। বর্তমানে আমার সময়টা চলছে খুবই খারাপ সময়। আমার জন্য সকলেই দোয়া করবেন যেন আমি সামনে ভালো কিছু করতে পারি। আসলে চেষ্টায় আছি, কিন্তু সফল হতে পারছি না। একদিন না একদিন তো সফল হতে পারবো ইনশাআল্লাহ, সেই আশায় বসে আছি। প্রত্যেকটা মানুষের জীবনে বিশেষ করে স্বপ্ন থাকে। কেউ আবার পূরণ করতে পারে, কেউ পারে না, কিন্তু কেউ আশা ছাড়ে না, সবারই আশা থাকে। সেরকম আমারও জীবনে আশা আছে যে ভালো কিছু করার, কিন্তু স্বপ্ন দেখতেছি শুয়ে শুয়ে। আসলে শুয়ে শুয়ে স্বপ্ন দেখলে হবে না, সেটা বাস্তবে করে দেখাতে হবে। বিশেষ একটা কাজে গিয়েছিলাম, ওইখান থেকে যেয়ে একটা চাকরির জন্য ইন্টারভিউ দিলাম। জানি না কতটুকু হবে কি না, আমার আসলে আশাই ধরে না যে চাকরি হবে কি না। বর্তমানে যে বাংলাদেশের পরিস্থিতি, এখনও সব কিছু ঠিকঠাক হয়ে আসেনি। যেমন এখনও রাস্তাঘাটে পুলিশ প্রশাসন কম, খুব কম। ঢাকা সিটির ভেতরে কিছু 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 জায়গায় জায়গায় আছে, কিন্তু এইদিকে একটু কম। সব কিছু পরিস্থিতি আগে ঠিকঠাক হয়ে আসুক, তারপরে দেখা যাক দেশের পরিস্থিতি কোন পাশে গিয়ে দাঁড়ায়। বর্তমানে ছাত্ররা ট্রাফিক পুলিশের কাজ করতেছে, তাহলে বুঝতেই পারছেন যে আসলে কতটা পরিস্থিতির মধ্যে যাচ্ছে বাংলাদেশ। আসলে বাংলাদেশের পরিস্থিতি এখন ভালো না বলে কি লাভ। 6 মাস 1 বছর বা সরকার ভোট না দেওয়া পর্যন্ত বা ভোট না হওয়া পর্যন্ত কিছু বোঝা যাচ্ছে না আসলে কোন সরকার আসে পরবর্তীতে, তারপর কি সিদ্ধান্ত নেয়, এগুলোর উপর ডিপেন্ড করবে সব কিছু। একটা জিনিস দেখলাম যে আসলে ফেসবুকে অনেকেই মাতামাতি অনেক কিছু বোঝা যায়, কিন্তু আসলে বাস্তবে এত কিছু নাই। যেমন ধরেন, একটা জিনিস দিয়ে আপনাদের বোঝাই যে আসলে কাঁচা বাজারের দিকটা বা বাজারঘাট, ফেসবুকে দেখতেছি সব কিছুর দাম কমছে, ইলিশ মাছ থেকে শুরু করে সব কিছু, কিন্তু বাস্তবে যে দেখি সবগুলো আগের মতনই আছে। আসলে দেশের পরিস্থিতি বর্তমানে ভালো না, তাই এগুলো স্বাভাবিক হতে সময় লাগবে। জানি না কতদিন সময় লাগবে, তবে সময় লাগবে। আর চাকরি বাকরিটা হবে অবশ্য, কিন্তু এটাও সময় লাগবে। আসলে দেশের পরিস্থিতিটা স্বাভাবিক অবস্থায় আসলে পরবর্তীতে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে ইনশাআল্লাহ, সেই আশায় আছি যে দেখা যাক কি হয়। আমরা সকলেই সবার জায়গা থেকে ঠিকঠাক থাকি, তাহলেই সব কিছু সম্ভব। সবাই সবাইকে সাপোর্ট করুন এবং সবাই সবাইকে সাপোর্ট করুন এবং সবাই সবার প্রতি সদয় হন, তাহলেই বোঝা যাবে যে দেশের পরিস্থিতি কীরকম যাচ্ছে এবং কীরকম হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।